জায়গা নেই। হাইকোর্টের রায় নিয়ে এই ব্যাখ্যা আইনজীবীদের। নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করবে এসএসসি। সঠিক পদ্ধতি মেনে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। কারো বয়স পেরিয়ে গেলে নতুন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না, ব্যাখ্যা আইনজীবীদের। কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতিদ্বয় আমরা জানি গতকাল 2016 সালের এসএসসির পুরো প্যানেলটাকে বাতিল করে দিয়েছে। সেখানে প্রায় 26,000 মতো ভ্যাকান্সি ছিল, সেটা বাতিল হয়ে গিয়েছে। এবং সেই প্রসঙ্গে কলকাতা হাইকোর্টের আইনজীবীরা আজ সে রায়ের ব্যাখ্যা উপস্থাপন করেছে। সে ব্যাখ্যা উপস্থাপন করতে গিয়ে তিনারা উল্লেখ করেছেন নতুন রিক্রুটমেন্টের। তাদের মতে অধিকাংশ আইনজীবী তারা একাংশ বলছেন যে নতুনভাবে আবার পুনরায় এসএসসি নিয়োগ বিজ্ঞপ্তি বার করবে এবং সেই নিয়োগ বিজ্ঞপ্তি বার করার পর পুনরায় রিটেন এক্সাম হবে, ইন্টারভিউ হবে, অ্যাকাডেমিক্স নাম্বার দেখা হবে, তারপর সিলেকশন হবে। এবার প্রশ্ন, যদি সেইভাবে হয় তাহলে দীর্ঘ 8টা বছর পেরিয়ে গেছে, যারা এতদিন পর্যন্ত চাকরি করত তাদের প্রস্তুতি সে লেভেলে বর্তমানে ধরতে গেলে নেই, এটা স্বাভাবিক। তাছাড়া অনেকের বয়স পেরিয়ে গেছে, তাদের কি হবে সেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন একটি। তাদের কি হবে সে বিষয়টি নিয়ে অবশ্যই ভাবনা চিন্তা চলছে। আর এর থেকেও বড় একটি বিষয়, এই রায়ের ভবিষ্যৎ কী, সেই ভবিষ্যৎ নিয়ে ইতিমধ্যে অনেক চাকরিহারা প্রার্থী যারা অযোগ্য তারা সুপ্রিম কোর্টে মামলা করেছে। আবার শোনা যাচ্ছে আগামীকাল বুধবার আমাদের এসএসসির চেয়ারম্যান এবং মধ্যশিক্ষা পর্ষদ থেকেও সুপ্রিম কোর্টে মামলা করা হবে, সুপ্রিম কোর্টে আপিল করা হবে আর কি, এই বিষয়টি পুনর্মূল্যায়নের জন্য। তো দেখা যাক রায় কোন দিকে যায়। তাছাড়াও যদি ধরে নিই আইনজীবীদের সেই মতামত ব্যাখ্যাটাকে, তো সে অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন আপনারা মঙ্গলবার হাইকোর্টের যে আইনজীবীরা তারা ঠিক করেছে, তারা তাদের যে বক্তব্য তাতে বলছে পুরো প্যানেল বাতিল হয়ে গিয়েছে, কাজেই আবার নতুনভাবে নোটিফিকেশন এনে এসএসসি নতুনভাবে রিটেন এক্সাম, ইন্টারভিউ, অ্যাকাডেমিক্স নাম্বার দেখবে। সেখানে 2016 সালের চাকরি প্রার্থীরাই কি শুধুমাত্র থাকবে, না নতুন যারা ক্যান্ডিডেট তারাও অংশগ্রহণ করতে পারবে, সে বিষয়েও এখনও ধোঁয়াশা রয়েছে। এবং এই যে বক্তব্যটা সামনে আসছে সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। আরও একটি সম্ভাবনার কথা তুলে ধরছেন আইনজীবীরা। তাদের মতে যে প্যানেল বাতিল হলেও যেহেতু ওএমআর সিটের কপিটা রয়েছে, সেই ওএমআর সিটের কপি থেকে সেটা যেহেতু হার্ড ডিস্কে রয়েছে, সেটা দেখে আবার পুনর্মূল্যায়ন করে যারা যোগ্য প্রার্থী তাদেরকে চাকরিটা দেওয়া হবে। তবে কি হবে না হবে এখনও সেটা ধোঁয়াশায় রয়েছে, পুরোপুরিভাবে স্পষ্ট নয়। সেটা কিছুদিনের মধ্যে অবশ্যই জানা যাবে। সে পর্যন্ত আপনারা একটু সাবধানে থাকবেন, এত চিন্তা ভাবনা করার দরকার নেই। দেখা যাক কি হয়। অবশ্যই সুপ্রিম কোর্টের ওপর নজর থাকছে এবং এসএসসি কী সিদ্ধান্ত নেয় সেটার ওপরও নজর থাকছে। আইনজীবীদের একাংশের ব্যাখ্যা কিন্তু এটাই যে 2016 সালের যে সমস্ত প্যানেল ছিল সেই গোটা প্যানেল অর্থাৎ প্রায় 25,000-এর যে প্যানেল ছিল সেই সম্পূর্ণ প্যানেল বাতিল করা হয়েছে এবং যে ওএমআরগুলো 2016 সালের প্যানেল থেকে ছিল সেই 16 সালের প্যানেলের বা ওএমআরের আর কোনো অস্তিত্ব থাকলো না। অর্থাৎ গতকাল থেকে আইনজীবীদের একাংশের যে মতামত ছিল যে 2016 সালের যে ওএমআর ছিল সেই ওএমআরের ভিত্তিতে পুনর্মূল্যায়ন হবে এবং সেখান থেকে যারা যোগ্য প্রার্থী ছিলেন তারা আবারও চাকরিতে বহাল থাকার সুযোগ পাবেন, সেই ব্যাখ্যা কিন্তু এই মুহূর্তে আর নেই। আইনজীবীদের একাংশের ব্যাখ্যা হচ্ছে একটা নতুন সিলেকশন প্রসেস বা নিয়োগ প্রক্রিয়া যে পদ্ধতি মেনে শুরু হয় সেই পদ্ধতিতে করতে হবে। অর্থাৎ নতুন করে এই গোটা যে পরীক্ষা রয়েছে অর্থাৎ গ্রুপ সি, গ্রুপ ডি, 9, 10, 11, 12 এই 4টি বিভাগের যে নতুন পরীক্ষা রয়েছে সেই পরীক্ষা একেবারে শুরু থেকে প্রাথমিকভাবে যেমনভাবে হয় সেভাবে নিতে হবে এবং তারপরে তার যে পার্সোনালিটি টেস্ট হয়, তার যে ইন্টারভিউ হয়, তার যে শিক্ষাগত যোগ্যতার নম্বর যোগ হয়,
এই সমস্ত যে প্রক্রিয়া রয়েছে একটা নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে সেইটা সেইভাবে মেনে তারপর এটাকে করতে হবে। এবং স্কুল সার্ভিস কমিশনের এক্ষেত্রে অর্থাৎ একটা নিয়োগ প্রক্রিয়া সংগঠিত করার ক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশনের যে আইন রয়েছে সেই আইন মেনে এটা করতে হবে। অর্থাৎ যে কথাটা এতক্ষণ পর্যন্ত বলা হচ্ছিল যে 2016 সালের যারা প্রার্থী ছিলেন, যোগ্য প্রার্থী ছিলেন, সেই প্রার্থীদের ওএমআর আবারও পুনর্মূল্যায়ন করা হবে, 23 লাখ ওএমআর পুনর্মূল্যায়ন করা হবে। এই মুহূর্তে আইনজীবীদের ব্যাখ্যা কিন্তু সেটা নয়। আইনজীবীদের ব্যাখ্যা হচ্ছে কোনো ওএমআর পুনর্মূল্যায়ন হবে না, নতুন করে নতুন ওএমআর শিটে একেবারে পরীক্ষা হবে, নতুন সংস্থাকে বরাদ দিতে হবে, নতুন সংস্থা মূল্যায়ন করবে। অর্থাৎ একেবারে একটা নতুন সিলেকশন প্রসেস বা নিয়োগ প্রক্রিয়া যেভাবে সংগঠিত হয় এটাও কিন্তু সেইভাবে করতে হবে। অর্থাৎ আইনজীবীদের তরফে ব্যাখ্যা দিয়ে এটাও বলা হয়েছে যে অনেকে বলছিলেন যে 2016 সালে যে প্রার্থীরা পরীক্ষা দিয়েছেন বা যে ব্যক্তিরা সেই সময় সিলেক্ট হয়েছিলেন যোগ্য প্রার্থী হিসেবে যারা চাকরি করছিলেন, সেই প্রার্থীদের বয়স যদি পেরিয়ে গিয়ে থাকে তাহলে কি হবে। সেক্ষেত্রেও কিন্তু কলকাতা হাইকোর্ট তার যে নির্দেশনামা আছে সেটা ব্যাখ্যা করে আইনজীবীরা বলছেন যে কারুর বয়স যদি ইতিমধ্যে পেরিয়ে গিয়ে থাকে সেই প্রার্থী কিন্তু ইতিমধ্যে আর যোগ্য বলে গণ্য হবেন না। এই মর্মে আইনজীবীরা এই যে গতকালের যে রায় বা নির্দেশ সেটাকে তারা ব্যাখ্যা করছেন। ফলে একটা নতুন সিলেকশন প্রসেস বা নতুন নিয়োগ প্রক্রিয়া যেভাবে সংগঠিত হয় সেইভাবেই স্কুল সার্ভিস কমিশনকে এই নিয়োগ প্রক্রিয়া সংগঠিত করতে হবে এবং স্বচ্ছতার সঙ্গে আইন মেনে একেবারে স্বচ্ছভাবে তারা নিরপেক্ষ সিদ্ধান্ত নিয়ে এক্ষেত্রে যা যা সিদ্ধান্ত নেওয়া দরকার সেই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।